নমস্কার বন্ধুরা, কলকাতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ দুপুরের খাবারে বানিয়ে নেব কাতলা মাছ আলু দিয়ে ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি 4 টুকরো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে ভালো করে মিহি করে বেটে তুলে নেব। এইবার আমি সামান্য আদা, 5-6 কোয়া মতো রসুন, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ভালো করে বেটে তুলে নেব। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা নিয়ে নেবেন। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর একে একে আমি সমস্ত মাছগুলো কড়াইতে ছেড়ে দেব। তেল ভালো করে গরম করে নিলে মাছগুলো লেগে যাবে না। এবার মাছগুলো ভাজা হচ্ছে, এই সময় আমি টমেটোটা গ্রেটারে গ্রেট করে নেব। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে আমি একে একে মাছগুলোকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম আলু, সেই আলুটা সামান্য নুন দিয়ে ভেজে তুলে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুচানো পেঁয়াজটা তেলের ওপর ছেড়ে দেব। দিয়ে দেব সামান্য মিষ্টি, তাহলে পেঁয়াজের রঙটা ভালো আসে। এবার আমি আদা, রসুন আর লঙ্কাটা বেটে রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে কষাতে থাকবো। দিয়ে দেব গোটা জিরে আর ধনে বাটাটা, তারপর টমেটো বাটাটা দিয়ে আস্তে আস্তে করে আমি কষাবো। স্টিমটা আমি লো টু মিডিয়ামে রাখবো। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর পরিমাণ মতন হলুদ। ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেব, দিয়ে আস্তে আস্তে করে এবার ভাজা আলুটা দিয়ে আমি আবারও কষাবো। মশলা থেকে তেল তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে আমি জল দিয়ে, জলটা যখন ফুটে আসবে ঝোলটা, তখন মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে লো স্টিমে রেখে 10 মিনিটের জন্য ঝোল ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে হাফ চামচ মতো গরম মশলা আর কোচানো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি আবারও ঢেকে রেখে দেব। গরম গরম ভাতের সাথে কাতলা মাছের এই ঝোল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে কলকাতাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।